আসসালামু আলাইকুম সবাইকে। বর্তমানে পৃথিবীতে প্রায় ১৫০ থেকে ২০০ কোটি মুসলমান আছে। মুসলমানের বাচ্চা আছে। কেন মুসলমানের বাচ্চা বলতেছি? কারণ ডাক্তারের ছেলে যেমন ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ারের ছেলে যেমন ইঞ্জিনিয়ার হয় না। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি বলে যে মুসলমান, এটা বলতে পারবো না। কাজে আমরা মুসলমানের বাচ্চা। প্রকৃত মুসলমান কিনা সেটা সন্দেহজনক। ১৫০ থেকে ২০০ কোটি মুসলমান আসলে কিসের মধ্যে ডুবে আছে? আমাদেরকে কিসের মধ্যে ডুবিয়ে রাখা হয়েছে? মোবাইল। দেখা যাবে যে এর বেশিরভাগ সময় মোবাইলে আসক্ত। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, খেলাধুলা, ফুটবল, ক্রিকেট, কত ধরনের খেলাধুলার মধ্যে আমাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছে। মানে আমাদেরকে একদম অকেজ করে রাখার একদম সুকল্পিত প্ল্যান চলতেছে। মিজানুর রহমান আজহারী আজকে একটা পোস্ট দিয়েছিল, সেটাতে আপনারা একদম সূক্ষ্মভাবে বুঝতে পারেন। সেখানে কিন্তু একটা হাদিস, যেটা খুবই ভয়ঙ্কর এবং বর্তমানে যেটা প্রতিফলিত হচ্ছে, এই হাদিসটা আপনাদের সামনে একটু বলি। হাদিসটা হলো যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনতিদূরে সকল বিজাতি তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে, যেমন ভোজনকারীরা ভোজন পাত্রের উপর একত্রিত হয়। বুঝতে পারছেন বিষয়টা? এবং চারদিক থেকে ভোজন করে থাকে। একদম যেটা বর্তমানে একদম সরাসরি সেটাই হচ্ছে। একজন বলে উঠলেন, একজন সাহাবী বলে উঠলেন যে আল্লাহর রাসূল, আমরা কি তখন সংখ্যায় অনেক কম থাকবো? মানে কেমনে এই বিজেতিরা, মানে কেমনে আমাদেরকে সংখ্যায় অনেক কম থাকা না থাকলে তো এটা সম্ভব না। মানে তখনকার ধারণা এটাই ছিল সাহাবীর, যে সংখ্যায় কি আমরা অনেক কম থাকবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, বরং সংখ্যায় তখন আমরা অনেক 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 বেশি থাকবো। যেমন এখন দেখেন 150 থেকে 200 কোটি মুসলমান, মানে সংখ্যাটা অনেক বেশি থাকবো, সংখ্যায় অনেক থাকবো, কিন্তু তোমরা হবে তরঙ্গাতারিত আবর্জনার ন্যায়। অর্থাৎ তরঙ্গাতারিত আবর্জনার ন্যায় বলতে বোঝাচ্ছে যে এখানে হলো শক্তিহীন, মূল্যহীন থাকবো, যেটা একদম অক্ষরে অক্ষরে বর্তমানে প্রতিফলিত হচ্ছে। মুসলমানের সংখ্যা অনেক বেশি, কিন্তু আমরা ওই বলা যায় প্রতিবন্ধীর মতো, আমরা আর কি প্রতিবন্ধীর মতো হয়ে আছি। আমরা আসলে সাধারণ জনগণ কি করব? সাধারণ জনগণ বর্তমানে সারা পৃথিবীর সাধারণ জনগণরা বন্দী তাদের রাষ্ট্রের কাছে, আর পুরো রাষ্ট্র ব্যবস্থা বন্দী হলো তাদের কাছে। মানে তারা রাষ্ট্র চাইলেও তাদের বিরুদ্ধে গিয়ে কোনো কিছুই করতে পারবে না, আর আমরা সাধারণ জনগণ চাইলেও রাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো কিছুই করতে পারবো না। ওই বসে বসে দেখতে হবে, ফেসবুকে দু একটা কথা বলতে পারবো, শেয়ার করতে পারবো। তারপরে যদি এরকম হতো যে সেই আগের যুগের যুদ্ধের মতো তরবারি অস্ত্র বল্লম নিয়ে যুদ্ধে চলে গেলাম, একাই, কোনো রাষ্ট্রের দরকার নেই, কোনো অস্ত্রশস্ত্র দরকার নাই, তাহলে হতেন। সেটা কখনোই পারবেন না, সেটা সম্ভব না। কারণ আপনি গেলে যত কোটি কোটি যান, বললাম না 150-200 কোটি গেলেও আপনাকে তছনছ করে দেবে। কারণ আমরা ওই যে বললাম, আমাদেরকে প্রতিবন্ধী করে রাখা হয়েছে, মোবাইলের ভিতরে ঢুকিয়ে দিয়ে, খেলার মধ্যে ঢুকিয়ে দিয়ে, বিভিন্ন মাধ্যমে। আর তারা দেখেন অল্প সংখ্যক হলেও তারা কোথায় চলে গেছে। আর মুসলমান কোন দেশ? 57টা মুসলিম কান্ট্রি, কোনটা দেশকে আপনি শক্তিশালী বলবেন যে তাদের বিরুদ্ধে লড়তে পারবে? কোনো দেশ কথা বলার সাহস পাচ্ছে না। এখন তার মাঝে আরও যেগুলো আছে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতেছে অনেকে। এটা হলো সবচেয়ে দুঃখজনক। আমি যুদ্ধ করতে না পারি ভাই, আমি ইয়ে করতে না পারি, তাদের পণ্য আমি যতটুকু পারি তাদের সঙ্গে বাণিজ্য আমি বন্ধ করে দিই, তাদের পণ্যগুলো কেনা বন্ধ করে দিই, পণ্যগুলো আমার দেশে আনা বন্ধ করে দিই, যতটুকু পারি। এতটুকু তো আমরা করতে পারি, কিন্তু এতটুকুও করতেছে না। আরও বরঞ্চ তাদের সঙ্গে আমাদের বাণিজ্য চুক্তি বলে, অন্যান্য চুক্তি বলেন, এগুলো আরও বৃদ্ধি করতেছে অনেক মুসলিম দেশ, যেগুলোকে আমরা চোখের সামনে দেখতেছি মুনাফিক।